বন্ধুরা, স্বাগত টমটম টয়েসে। আমরা চলে এসেছি সেই রামায়ণের গল্প শুনতে আমাদের গল্প দাদুর কাছে। বন্ধুরা, তোমাদের ভালো লাগছে তো এই গল্পগুলো? তাহলে সাবস্ক্রাইব করে দাও টমটম টয়েস, আর লাইকও করো। দাদু, আমরা চলে এসেছি, তুমি গল্প শুরু করো। আমরা রাজা দশরথের বিবাহের কাহিনী শুনছিলাম, কি দারুণ! হ্যাঁ বাচ্চারা, তোমাদেরকে কাশী দেশের রাজকন্যা সুমিত্রার গল্প বলছিলাম, যার সঙ্গে রাজা দশরথের বিবাহ হলো। কিন্তু এটা তৃতীয় বিবাহ। মনে আছে তো আগের দিন কি হলো? শুভদৃষ্টি, মালা বদল, সাত পাকে ঘোড়া, তারপর খই পোড়ানো, সেসব মনে আছে তো? কি বলো? তাহলে তো শুরু করব আমি পরেরটা। তারপরে কি হয়েছিল? রাজামশাই কি করলো? সেই কাশী দেশের রাজার সামনে সিঁদুর পরিয়ে দিয়ে তারপর তারা পিতাকে প্রণাম করে বিদায় নিল। আর রাজকন্যা গেল উদ্যানে। তখন তার চোখে জল। সবাইকে ছেড়ে তাকে চলে যেতে হবে। সখী, তুমি তুমি কষ্ট পেও না সখী, তুমি কষ্ট পেও না। তুমি তুমি চোখের জল ফেলো না, আর তুমি আর চোখের জল ফেলো না। তুমি চোখ মোছো সখী, তুমি চোখ মোছো। তুমি এভাবে কাঁদলে আমরা কি করে থাকবো বলো? তুমি চিন্তা করো না, তোমার সাধের এই উদ্যানের সব ফুলের খেয়াল রাখবো, সব গাছের খেয়াল রাখবো। তুমি শুধু তোমার নিজের খেয়াল রাখবে। তুমি যে অযোধ্যা রাজ্যের ছোট রানী, রাজা দশরথের ছোট রানী সুমিত্রা। তুমি তুমি ওখানে গিয়ে দেখবে কত সুন্দর সেই রাজ্য। তুমি কষ্ট পেও না সখী, তুমি আর কেঁদো না, তুমি আর কেঁদো না সখী। মা, তুমি সুখী হও। তুমি অযোধ্যা রাজ্য আলো করে দাও। তুমি সুখী হও। সখী, তুমি আর কেঁদো না সখী, তুমি আর কেঁদো না। আমাদের যে খুব কষ্ট হচ্ছে। আমরা সবাই মিলে ভালো থাকবো, কিন্তু তুমিও ভালো থাকবে সখী। অযোধ্যা রাজ্য কত সুন্দর রাজ্য, সেখানে তুমি কত কিছু পাবে। তুমি সখী, তুমি আর কেঁদো না, আমাদের কথা ভেবো না আর। আমরা খুব ভালো করে থাকবো। এই বলে সবাই রাজকন্যাকে বিদায় জানালো। আর রাজা দশরথের সঙ্গে কাশী দেশের রাজকন্যা সুমিত্রা অযোধ্যার উদ্দেশ্যে পালকি চড়ে চলতে লাগলো। সুমিত্রা চলল পালকিতে, আর রাজা দশরথ চললেন ঘোড়ায় চড়ে। অতি দ্রুত বেগে তারা অযোধ্যার দিকে এগিয়ে চললেন। অনেকটা পথে বহু জঙ্গল পেরোতে হলো। কত গাছগাছালি পেরিয়ে সেই পথ ধরে তারা চলতে লাগলো অযোধ্যার উদ্দেশ্যে, যে অযোধ্যা রাজ্যে অপেক্ষা করে আছে সবাই। কিন্তু যদিও রাজা মৃগয়ার উদ্দেশ্যেই বেরিয়ে এসেছিলেন, তারপরেই বিবাহ করেছেন, কিন্তু খবর পাঠিয়েছেন অযোধ্যা রাজ্যে। তাই তিনি দ্রুততার সঙ্গে এগিয়ে যেতে লাগলেন। সন্ধে হওয়ার আগেই সেখানে পৌঁছতে হবে। এবং তিনি প্রায় অযোধ্যা রাজ্যে পৌঁছে গেলেন। তখন তার ঘোড়ার আওয়াজ পেয়ে এক দাসী এসে রানীকে বললেন, বড় রানী কৌশল্যাকে বললেন, রানীমা, রানীমা, আমি একটা ঘোড়ার খুরের আওয়াজ পাচ্ছি।
হ্যাঁ তো রে, হ্যাঁ তো রে, এ তো রাজামশাইয়ের ঘোড়ার খুরের আওয়াজ। তুই একদম ঠিক শুনেছিস। রানীমা, রানীমা, রানী কইকেয়ী, আপনি শুনতে পাচ্ছেন? সেই যে ঘোড়ার আওয়াজ, কিরকম করে ঘোড়াটা ডেকে উঠছে। রাজামশাই এসে গেছেন রানীমা, রাজামশাই এসে গেছেন, রাজামশাই এসে গেছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সত্যি রাজামশাই এসে গেছেন। যাই যাই যাই, দিদিকেও গিয়ে খবরটা দিই। দিদি দিদি দিদি, আপনি শুনতে পাচ্ছেন? ঘোড়ার আওয়াজটা শুনতে পেয়েছেন? রাজামশাই আসছেন, রাজামশাই, এই তো রাজামশাই চলে এসছেন। হ্যাঁ রানী, আমি এইমাত্র অযোধ্যায় এসে পৌঁছলাম। তোমরা সবাই কুশল তো? তোমরা কি আমার ঘোড়ার আওয়াজ পেয়ে সবাই বেরিয়ে চলে এসেছো? তোমাদেরকে একজন নতুন মানুষের সঙ্গে আলাপ করাবো। এসো এসো এসো, দেখো কে আসছে, ওই দেখো দূরে পালকি আসছে, তাকাও তাকাও, ওই দিকে তাকাও। দূরে পালকি দেখতে পাচ্ছো? রানী কইকি, তুমি দেখতে পাচ্ছো? ওই যে দূরে পালকি। বড় রানী, বড় রানী কৌশল্যা, আপনি আপনি চলুন আমার সঙ্গে। আপনার সঙ্গে একজনের পরিচয় করাবো। দেখুন ওই দূরে তাকান, পালকি আসছে। ওই পালকি থেকেই যে নামবে তার সঙ্গেই আপনাদের পরিচয় করাবো। আসুন আসুন, এক্ষুনি আসুন। এই বলে অযোধ্যা রাজ্যে পালকি এসে পৌঁছালো এবং সেই পালকিতে থেকে কে বেরোলো? সেই কাশী রাজ্যের রাজকন্যা সুমিত্রা। তার রূপ দেখে সত্যি সবাই অবাক হয়ে গেল। কি মিষ্টি তার রূপ! এবং রাজা দশরথের আদেশে দাসীরা কি করলো? এগিয়ে গেল সেই সুমিত্রাকে এই রাজমহলে নিয়ে আসার জন্য। দাসীরা সবাই গেল। এই বল বল, আমাদের ছোট রানীকে কি সুন্দর দেখতে লাগছে না? কি সুন্দর, সত্যি। চলুন চলুন, রাজামশাই আমাদেরকে পাঠিয়েছেন আপনাকে নিয়ে যাওয়ার জন্য। চলুন, রাজমহলে সবাই অপেক্ষা করছে। চলুন চলুন, আমাদের সঙ্গে চলুন, এগিয়ে চলুন তাড়াতাড়ি। রাজমশাই আমাদেরকে বলেছেন, আমাদেরকে আদেশ দিয়েছেন। তখন রাজকুমারী সুমিত্রার সঙ্গে রাজামশাই আলাপ করাতে শুরু করলেন। রানী কৌশল্যা, রানী কইকি, এই দেখুন, এ হচ্ছে কাশী দেশের রাজকন্যা সুমিত্রা, যাকে আমি বিবাহ করেছি। এই অযোধ্যা রাজ্যের তৃতীয় রানী, ছোট রানী হলো এই সুমিত্রা। আপনাদের তিনজনের সহযোগিতায় এবং আপনারা তিনজন যত হাসি খুশিতে এই রাজমহলকে ভরিয়ে রাখবেন, এই বিশাল অযোধ্যা রাজ্য তত সুন্দর হয়ে উঠবে। হ্যাঁ রাজামশাই, আমরা সুমিত্রার খেয়াল রাখবো। ওকে আমরা ছোট বোনের মতো ভালোবাসবো। আমরা তিনজনে মিলে এই অযোধ্যা রাজ্যের সমস্ত কিছুর খেয়াল রাখার চেষ্টা করব। আপনি চিন্তা করবেন না, আপনি একদম চিন্তা করবেন না। আমরা সুমিত্রার খেয়াল রাখার সমস্ত চেষ্টা করব, সমস্ত চেষ্টা করব। কি বোন, তুমিও থাকবে তো আমাদের সঙ্গে ভালো করে? হ্যাঁ দাদু, কি সুন্দর করে রানী কৌশল্যা এবং কইকে সুমিত্রাকে বোন বলে মেনে নিল, কিন্তু তাদের কি একটু রাগ হলো না? বলো না দাদু, আমাদেরকে সেটাও বলো। কি করে তারা তাকে বোন বলেই মেনে নিল?
হ্যাঁ, সুমিত্রা রূপের সৌন্দর্য দেখে তাদের প্রথমে একটু অভিমান হলেও পরে তারা তাকে বোন বলে সত্যই মেনে নিল এবং তিনজনে খুব ভালো করে থাকতে লাগলো। তাই দাদু, এ তো সত্যি কি সুন্দর কাহিনী। সবাই একসঙ্গে করে খুব সুন্দর করে অযোধ্যা রাজ্যের শান্তি বজায় রাখলো। দাদু, আমরা আগামী দিন কি শুনবো? দাদু দাদু, জানো আগের দিন লোকনাথ দেবের তিরোধান দিবস ছিল। তার কিছু ইতিহাস থাকলে আমাদেরকে বলবে দাদু? আচ্ছা বেশ, তাহলে সেই কাহিনী নিশ্চয়ই বলবো। তোমরা এভাবে আমার কাছে গল্প শুনতে এলে আমি নিশ্চয়ই শোনাবো। বন্ধুরা, আজকে টাটা, বাই বাই। টাটা দাদু।